আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আসলে কি বলবো, অনেক কষ্ট নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে যে একটা কুত্তার যে দাম আছে প্রবাসীদের এই দাম নাই। সেটা বোঝা যায় গতকালের ঘটনার দেখাই। একজন মানুষের ভুল হতেই পারে, মানুষই তো ভাই। তা আপনি সুন্দর কথার দ্বারা, সুন্দর আচার ব্যবহারের দ্বারা বুঝাইয়া দেন যে তুমি এই কাজ করলে, কীভাবে করলে, এই কাজ এইভাবে না করো, এইভাবে করো। সুন্দর করে বুঝাইয়া দেওয়া যায়, বোঝানো যায়। এরকমটা না করে আপনি 4-5 জন মিলা অন্যায় হয়েছে কি হয় নাই, উম, তার উপর ডিফেন্ড না করে, তার উপর ব্যাসেস না করে, অন্যায়ের যদি করেও থাকে সুন্দরভাবে বুঝা দেন। তো অন্যায় হয়েছে কি হয় নাই তার উপর বিচার বিশ্লেষণ না করে আপনি তার গায়ে হাত তুলবেন, এটা ভাই কোন ধরনের ব্যবহার? এটা কোনো মানুষের ব্যবহার হতে পারে না। ভুল হতেই পারে, সুন্দর করে বুঝাই দিতে পারেন। আর ভাই, প্রবাস থেকে যারা আমরা যাই, আসলে সত্যি কথা বলতে ভাই, রেমিটেন্সে পাঠায়, রেমিটেন্স পাঠানোর যে আমাদের যে একটা প্রতি যে সম্মান, যারা রেমিটেন্স যোদ্ধা তাদের প্রতি যে একটা সম্মান, এই সম্মান এয়ারপোর্টে গেলেই বোঝা যায় যে সম্মান আছে কি নাই। আর তো দেশের মানুষের কথা বাদ দিয়ে দিলাম, যাদের টাকায় অর্থনৈতিক খাত শক্তিশালী হয় আর তাদের কি বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়। একজন মানুষ লেখাপড়া জানে না, সে বিদেশ আসতে চায়, তার যদি এয়ারপোর্টে কোনো কাজ করা লাগে, কোনো কিছু যদি জিজ্ঞাসা করা লাগে, ভাই আমি কিভাবে কি করবো, এর জন্য তাকে টাকা পয়সা দেওয়া লাগে। এটা কি ভাই? এটা কোনো মানুষের আচরণ হলে? একজন মানুষ জানে না, তাকে জানা না আপনার দায়িত্ব, আপনি বেতন দিয়ে আমার কিসের জন্য রাখা হয়েছে? আপনি ঘুষ নেওয়ার জন্য রাখা হয়েছে? এটা ভাই, অনেক প্রবাসীদের মনে অনেক কষ্ট আছে। এয়ারপোর্টে অনেক ঘটনা ঘটে যেগুলা মানে অনেকে প্রকাশ করে না, আবার অনেকে প্রকাশ হয়েও যায়। তবে গতকালের যে ঘটনা ঘটছে, এটা ভাই, আমি রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি নিজে তীব্র প্রতিবাদ জানাইতেছি। সেটা হচ্ছে যে আমার ভুল হতেই পারে, আমি মানুষ, আমাকে সুন্দর করে বুঝায় দেন, ব্যাস সলভ। তা না করে আমাকে ধরে আপনি 7-8 জন মিলে আমাকে মারবেন, এটা ভাই, আপনি শুধু ওই ব্যক্তিকে মারেন নাই, এটা সমস্ত প্রবাসী যারা আছে তাদেরকে মারছে। ভাই, প্রবাস থেকে টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠায়, শরীর থেকে যে ঘাম ঝরে, এটা তো ঘাম না, একটা একটা রক্তের ফোঁটা। একটা করে ঘাম ঝরে, এক ফোঁটার ঘাম ঝরে, এক ফোঁটা ওইটা ঘাম না ভাই, ওইটা রক্ত, রক্ত ঝরে। যারা মিডল ইস্টে কাজ করে, কনস্ট্রাকশনে কাজ করে, এরা জানে ভাই, এরা জানে তাদের কি কষ্ট। আর তাদের প্রতি আপনাদের যে অবিচার, এটা ভাই মেনে নেওয়ার মতো না। ঠিক আছে? এটা শুধু আমার কথা না, প্রবাস যারা থাকে প্রবাসীদের সবার মনের কথা এটা। তা আপনাদের থেকে আশা করে ভালো কিছু কথা। হ্যাঁ, ও, আপনি উপকার না করতে পারলেন, অপকার তো করবেন না। তো এই জন্যে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ যে আমাদের যেন, যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকে যেন যথাযথভাবে সম্মান দেওয়া হয়। এটা সম্মান দেশ 2024 যে গণ অভ্যুত্থান হলো, এটার পরে আমরা আশা করছি না আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো হবো। কিন্তু গতকালের যে ঘটনা ঘটে গেছে, এটার দ্বারা মনে হয় না যে সামনে আর কিছু ভালো হইব। যাই হোক, মনে অনেক কষ্ট, শুধু আমার না, আরও যারা প্রবাস থাকে তাদেরই একই অবস্থা। তো বাংলাদেশ সরকারের প্রতি বর্তমান যিনি আছেন, তার প্রতি একটাই অনুরোধ, যেন প্রবাসী যারা রেমিটেন্স আছে তাদেরকে যেন যথাযথভাবে, আমাদের থেকে তো আপনারাই ভালো জানেন যে আমাদের প্রতি আপনাদের কী পরিমাণ দায়িত্ব থাকা উচিত। তো এটাই আর কি, এছাড়া আর কি বলবো, যত যাই বলি আপনাদের তো মানে কানের ভিতর যায় কি যে, আপনাদের কান পর্যন্ত পৌঁছায় কি যে আমার জানা নাই। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।